শায়েখ, আমি রাগের মাথায় মাকে থাপ্পড় দিয়ে ফেলেছি, এখন আমি কি করতে পারি? আল্লাহ আল্লাহ। প্রিয় ভাই, কি বলবো আপনাকে? আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে সবচেয়ে বড় আপনার ইবাদত পাওয়ার হকদার, সবচেয়ে বড় কথা শোনার জিম্মাদার, যার কথা আপনাকে শুনতে হবে, তিনি হচ্ছেন আপনার পিতামাতা। আল্লাহ বলছেন, ওয়ালা তাকুল্লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। উফ শব্দ বলো না, এহেকার দিয়ে কথা বলো না। আমার বাপ মার সাথে আমি ঝাড়ি দিয়ে কথা বলি না, কথাই বলবো না। আল্লাহ বলছেন জি না, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। চুপ করে থাকবি হবে না, বাপ মায়ের সাথে সুন্দর করে কথা বল। তাবেঈদের মধ্যে থেকে আসে ইবনে শিরিন থেকে সম্ভবত একজন মক্কায় এসে বলতেছে, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? কি করছো মায়ের? বলে, আমার মাকে আমি মাথার মধ্যে করে মিশর থেকে নিয়ে আসছি, আসার পরে আমি হজ করাইছি, তাওয়াফ করাইছি, সাই করাইছি, সব করাইছি। আমার মাকে কোলে করে আমি হজ শেষ করাইছি, মিনা মুজদালিফা আরাফা। আমি কি আমার মায়ের হক আদায় করছি? উনি বলতেছেন, তোমার মা তোমারে 9 মাস যে পেটে নিয়েছিল, তার একদিনের হকও আদায় করতে পারো না। আপনি আপনার মাকে থাপ্পড় দিয়ে দিছেন। আহারে, কি করবেন? বাঁচা তো লাগবে, জাহান্নাম থেকে বাঁচা লাগবে। জড়ায় ধরেন পা, বেঁচে থাকলে তার কাছে যাই ক্ষমা চান। কেমনে ক্ষমা করবে আপনি জানেন না। আপনি শুয়ে পড়েন মাটিতে, আপনার মাকে তার পা আপনার মুখের উপরে তুলে দেন, দিয়ে বলেন, মা তুমি আমাকে মাফ করে দাও, জীবনে একটা ভুল করছি মা, আর কোনোদিন ভুল করব না। কেবল এইটুকুই নয়, কোরআন বলতেছে, কেউ যদি প্রকাশ্য ভুল করে, তাহলে আল্লাহর কাছে তওবার পরে তাকে প্রকাশ্য কিছু নেক আমলে আপনাকে প্রমাণ দিতে হবে। আপনি এর পরের থেকে মায়ের জন্য এমন বিনয়ী হবেন, এমন কথা বলবেন, এমন দান সদকা করবেন, এমন নামাজি হবেন, এমন ইবাদত গুজার হবেন, আপনার মা যেন বুঝতে পারে ওই ভুলের পরিবর্তে আমার সন্তান আজকে এরকম করতেছে। তবে যদি আল্লাহ মাফ করে।